একে আজাদ এখনও আওয়ামী লীগের দোসর, এখনও সে আওয়ামী লীগের কাজ করে বেড়াচ্ছে। সে নির্বাচন করবে, আওয়ামী লীগের সব লোকজন নিয়ে সে জড়ো করতেছে, আবার আওয়ামী লীগের পুনর্গঠন করবে, সে দায়িত্ব নিয়েছে এই একে আজাদ। যে নাকি জুলাই আগস্টের হত্যাকারীদের সাথে থেকে শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার জন্য মিটিং করেছে এবং সে বলেছে প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে চাই, সেই আওয়ামী লীগের দোসর একে আজাদ সাহেব এখনও যদি আমাদের বিরুদ্ধে, আমরা যারা জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করেছি তাদের বিরুদ্ধে যদি হামলা দিয়ে থাকে, তাহলে এটা কি হলো? আমরা কোন দেশে বসবাস করি? আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ চাইছিলাম। এই একে আজাদ উনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। উনি ফরিদপুরে মাঝে মধ্যেই ওনার বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উনি মিটিং সিটিং এগুলো করেন, খাওয়া দাওয়ার আয়োজন করেন, সেভারাল টাইম এগুলো করতেছেন। উনি ড্যামি এমপি ক্যান্ডিডেট ছিলেন এবং এমপি হয়েছেন। উনি একজন আওয়ামী লীগের দোসর। সেই একে আজাদ আমরা এই যে 5ই আগস্টের আগে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি এই আওয়ামী লীগের বিরুদ্ধে, এই আওয়ামী লীগের এগেনস্টে, সেই একে আজাদ এখন ফরিদপুরে কিছু চিহ্নিত আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে, ডাব্লু চেয়ারম্যান রয়েছে, মিন্টু চেয়ারম্যান রয়েছে, আক্কাস রয়েছে, তার সাথে সেভারাল টাইম সে মিটিং করছে। এবং আমরা এখনও, আমি একজন কাউন্সিলর, আমি একজন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সে আমার নামে মামলা, অলরেডি সে আমার নামে একটা মামলা রুজু করেছে। তাহলে এই যে আমরা আন্দোলন সংগ্রাম করে এটা স্বাধীন করেছি, তাহলে আসলে আমাদের তার যাওয়ার কোনো জায়গা নেই। গত 2 দিন আগে ফরিদপুরে একটি ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের 16 জনের নাম উল্লেখ করে সাথে আরও প্রায় 20-25 জনের নামে মামলা দেওয়া হয়েছে। আমরা এই ফরিদপুরেরই নাগরিক। আপনারা সাংবাদিক হিসেবে গত 17টি বছর আপনারা দেখেছেন নিশ্চয়ই। আমরা এত নির্যাতন অত্যাচার সহ্য করার পরেও এখনও যদি আমাদেরকে বাড়িঘর ছাড়া থাকতে হয়, এখনও যদি আমাদেরকে কোর্টের ধারে ধারে ঘুরতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক, পরিতাপের বিষয়। আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি থেকে যে নির্বাচনের সময়সীমার কথা উল্লেখ করা হয়েছে, সেই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের নির্বাচন অনুষ্ঠিত হোক। আমাদের এখনও আজকে পুলিশে আমাকে কেন খুঁজবে? কেন পুলিশ খুঁজবে আমাকে? এই একে আজাদের জন্য পুলিশ খুঁজবে আমাদের? সেই প্রতিহত করতে গিয়েই আজকে হামলার শিকার হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। সেই প্রতিশোধ, শুধু সেই প্রতিহত করতে গিয়ে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারলাম যে আওয়ামী লীগের দোসর, ড্যামি নির্বাচনকারীর অংশগ্রহণকারীর সদস্য শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য একে আজাদ সাহেব তার বাড়িতে আপনার গোপন বৈঠক করছিল আওয়ামী লীগের লোকজন নিয়ে। এই সংবাদ শোনার পরে আমরা ওইখানে গেছিলাম। যাওয়ার পরে ওইখানে আমরা ওইখানে তার বাসার ভিতরে জিজ্ঞাসা করা হয়েছিল এখানে তারা কেউ আছে কি না, এই কথাটুকু বলা হয় আছে কি না, আর যেন তারা এখানে যদি থাকে তারা যেন কোনো কর্মকাণ্ড না করে, এই কথা বলে চলে আসার পরে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করছি। এই ফ্যাসিবাদী আচরণ যদি এখনও যদি গভর্নমেন্টের কাছ থেকে আশা করি না আমরা কেউ, কেন এরকম হইল? আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, যে এই দোসরকে তারা লালিত পালিত করছেন কেন? তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হইল না। এই ফরিদপুরে জুলাই আগস্টের সময় প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগদের, এই যুবলীগ ছাত্রলীগদের যে সহযোগিতা করেছে, তাকে এখনও সেই আওয়ামী লীগদের পুনর্বাসন করার জন্য তার বাসায় এই সমস্ত প্রোগ্রাম করে। এই প্রোগ্রামগুলার প্রতিবাদ করাটা কি? গণতান্ত্রিক উপায়ে আমরা প্রতিবাদ করেছি, আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা তার বাড়িতে একটা ঢিল বা কোনোরকম কোনো অশুভ আচরণ হয়নি। প্রয়োজন বোধে আপনারা সাংবাদিক সাহেব আছেন, তাদের সিসি ফুটেজ ক্যামেরায় দেখেন আমরা কি আচরণ করেছি। আমরা অশুভ আচরণ করেছি না, আমরা ওইখান থেকে তার বাসায় এই সমস্ত কর্মকাণ্ড না হয় সেটাকে সতর্ক করার জন্য আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি, সমাবেশ করেছি। এটাই যদি আমাদের অপরাধ হয়, আমিও মামলার আসামি, আমাকেও মামলার আসামি করা হয়েছে। আমি জুলাই আগস্টের একজন সহযোদ্ধা, আমি জুলাই আগস্টে প্রত্যক্ষভাবে সংগ্রাম করেছি। আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমার একটি কথা, অবিলম্বে এই একে আজাদ সাহেবকে আইনের আওতায় এনে তার বিচার করা হোক।